আমাদের আজকের সেমিফাইনালের প্রথম খেলা কে SB11 পশ্চিম মেদিনীপুর বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আয়োজিত MLA কাপ 2026 ঘিরে পুরো দক্ষিণ 24 পরগনা যেন আজ উৎসবের নগরী। মাঠের সেই ধুলো আর রোমাঞ্চ নিয়ে একটি ছোট্ট গল্প নিচে দেওয়া হলো। জীবনতলা মাঠের লড়াই MLA কাপ 2026। জানুয়ারির কনকনে শীতের সকাল, কিন্তু জীবনতলা কলেজ মাঠের উত্তাপ যেন চৈত্র মাসের রোদকেও হার মানিয়েছে। আজ টুর্নামেন্টের অন্যতম হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে কলকাতার পেশাদার একাডেমি, অন্যদিকে স্থানীয় মাটির ছেলেরা। গ্যালারিতে জনজোয়ার। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ মাঠে এসে ভিড় জমিয়েছে। গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। মাঠের চারপাশ ঘিরে লাগানো হয়েছে MLA কাপের বড় বড় ব্যানার আর ফেস্টুন। মাইকে ভেসে আসছে ধারাভাষ্যকারের দরাজ কণ্ঠ। পুরস্কারের আকর্ষণ, প্রথম পুরস্কার 5 লাখ টাকা আর দ্বিতীয় পুরস্কার 4 লাখ টাকা। এই বিশাল হাতছানি খেলোয়াড়দের জেদ আরও বাড়িয়ে দিয়েছে। মাঠের সেই রোমহর্ষক মুহূর্ত। খেলার শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করল দুই দলই। বারবার আক্রমণ করেও গোল আসছিল না। মাঠের ঘাসগুলো খেলোয়াড়দের পায়ের জাদুতে যেন জেগে উঠছে। হঠাৎ দ্বিতীয়ার্ধের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে পেনাল্টি পেল স্থানীয় দল। গোটা জীবনতলা মাঠ তখন নিস্তব্ধ। স্ট্রাইকার যখন বলটা জালে জড়ালেন, কয়েক হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে কলেজের গাছগুলোও যেন কেঁপে উঠল। 5 লক্ষ টাকার সেই ট্রফির স্বপ্ন তখন সবার চোখে মুখে। বন্ধুত্বের উৎসব। খেলা শেষে বিজয়ীরা উল্লাস করল ঠিকই, কিন্তু মাঠের আসল দৃশ্য ফুটে উঠল যখন বিধায়ক নিজে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে মেডেল পরিয়ে দিলেন। জীবনতলা কলেজ মাঠ শুধু একটি খেলার মাঠ থাকল না, এটি হয়ে উঠল সম্প্রীতি আর আনন্দের এক মহামিলন মেলা। বিশেষ তথ্য, 2026 সালের এই টুর্নামেন্টে 20 জানুয়ারি থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে, যেখানে নিউ টাউন স্পোর্টস থেকে শুরু করে রানীগঞ্জ ও মেদিনীপুরের বিভিন্ন নামী দল অংশ নিয়েছে। 70 মিনিটের মাথায় রফিকের দূরপাল্লার শটে নবদিগন্তের গোলরক্ষক পরাস্ত হন। স্কোর দাঁড়ায় 2-1। শেষ মুহূর্তের নাটক। খেলার শেষ বাঁশি বাজার মাত্র 2 মিনিট আগে রফিক আবারও বল নিয়ে আক্রমণে যায় এবং ফাউলের শিকার হয়। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই ঐতিহাসিক গোল। সবাই যখন রুদ্ধশ্বাসে তাকিয়ে, রফিক নিজেই এগিয়ে আসে পেনাল্টি নিতে। তার জোরালো শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়াতেই সারা জীবনতলা মাঠ যেন ফেটে পড়ল উল্লাসে। 2-2 গোলে সমতা ফেরে। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রতিটি শটই ছিল স্নায়ুচাপের চরম পরীক্ষা। শেষ পর্যন্ত তরুণ সংঘই জয়ী হল 4-3 গোলে। মাঠের চিত্র, MLA শওকত মোল্লা নিজে এসে তরুণ সংঘের হাতে MLA কাপ তুলে দিলেন। বিজয়ী দলের উল্লাস আর পরাজিত দলের খেলোয়াড়দের সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হল MLA কাপের এই বর্ণাঢ্য আয়োজন। থ্যাংক ইউ শোভদা, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো। একটা আলাদা অনুভূতি নিয়ে সত্যি ফেরত যাচ্ছি, এবং যদি আমাকে আবার দেখা হয় অবশ্যই আবার আসবো। এবং খুব ভালো লাগছে, কারণ আমাদের বাংলার ঐতিহ্য ফুটবল, এবং সেইটা এত সুন্দর করে আয়োজিত করা, এত দুর্ধর্ষভাবে আয়োজিত করা, এত সুন্দর স্টেজ, এত সুন্দর দর্শক, এবং এই ইনিশিয়েটিভগুলো নেওয়া এখনকার যুগে এটাই সব থেকে বড় ব্যাপার। আমরা সত্যি মাঝে মাঝে ছোট ছোট বাহানা খুঁজি যে কিভাবে একটু ভালো থাকা যায়, একটু আনন্দে থাকা যায়। এবং খেলাধুলো তো স্পেশালি আউটডোর গেম তো প্রায় উঠেই গেছে মোবাইল আসার পর, সবকিছু আসার পর। এবং সভ্যতার মতো মানুষদের জন্য সত্যি এইগুলো এখনো জীবিত আছে, এবং বাংলায় খেলা জীবিত আছে, সেটা আরো বেশি গর্বের ব্যাপার এবং আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সৌগতদা, এবং যদি আমার সত্যি সৌভাগ্য হয় তাহলে আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। ওপরে যারা আছে, থ্যাংক ইউ। যারা উপরে আছে তাদেরকে হাত তাড়িয়ে দিলাম, সামনে দেখা হলো না, কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা সবাই খেলা এনজয় করো। আর যেহেতু এদিকেও উপরে যারা আছে সকলকে অনেক ধন্যবাদ। আর যারা সত্যি দুটো টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। বেস্ট টিম উইন।
মহিলারা ওইদিকে আছে, আবার দেখিয়ে দিচ্ছে সমস্ত ওইদিকে মহিলারা আছে, মহিলা ফ্যান তোমার প্রচুর বেশি হয়েছে। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। সামনে থেকে শট আবার একটা ড্যান্স আমরা দেখবো। একটা প্লিজ একটা মেয়ের হল বল প্লিজ তাহলে আমার অনুরোধই খাটলো বুঝি, নাচখানা দেখবো একটুখানি মঞ্চে, অনেক কষ্ট করে মঞ্চে না মাঠে। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আচ্ছা, এবারে আমরা রেফারি সাহেবকে বলবো যে আমাদের খেলাটা শুরু করার জন্য সেই মতো